বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি উচ্চতর গণিত রাজশাহী বোর্ড 2025 এটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। তো প্রথমে যেটা আছে যে এফ অফ এক্স ইকুয়াল কি রুট ওভার 3x - 2, এটার ডোমেন কোনটা হবে, এটার ডোমেন নির্ণয় করতে হবে। তো আমরা জানি রুটের ভিতরে যে অংশটা আছে, রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা থাকা যাবে না। রুটের ভিতরে যে অংশটা আছে কি আছে, 3x - 2, এটা আছে রুটের ভিতরে। এটা ঋণাত্মক হওয়া যাবে না, জিরো হতে পারবে। জিরোর উপর রুট দিলে কি জিরো। তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি হবে কি জিরোর থেকে বড় অথবা সমান। তার মানে কি রুটের ভিতরে অংশটা জিরো হতে পারবে আর জিরোর থেকে বড় হইতে হবে, কোনো ঋণাত্মক কোনো সংখ্যা এখানে আসতে পারবে না। তাহলে এটা যদি আমরা এখন সমাধান করি, 3x যদি আমি রাখি তাহলে 2 চলে যাবে ওই পাশে, -2 গিয়ে +2। তারপর যদি শুধু আমি এক্স রাখি তাহলে এই 2টা গিয়ে এই 3টা গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2/3 থেকে এক্সের মানটা বড় অথবা সমান, এটা যেখানে আছে সেটাই আনসার হবে। তো আমরা দেখি এক্সের মানটা 2/3 থেকে বড় অথবা সমান কোথায় আছে দেখি। তো আমাদের এটা আছে গরুর গ নাম্বারে, নাকি খ নাম্বার আছে, খ নাম্বার 2/3 থেকে এক্সটা বড় অথবা সমান। আচ্ছা, পরেরটা এটা একটা বৃত্তের সমীকরণ, তবে এটা পূর্ণবৃত্ত হবে না, কারণ এখানে একটা শর্ত দেওয়া আছে কি যে এক্সটা জিরোর থেকে বড় অথবা সমান। তার মানে কি ভুজের যে অংশটা সেটা আমরা ঋণাত্মক নিতে পারবো না। তো এটা এখানে এই x² প্লাস y² রেখে যদি আমরা 16কে ওই পাশে পার করে দিই তাহলে আমরা 4-এর উপরে স্কোয়ার দিতে পারি। তো এটা একটা বৃত্তের সমীকরণ। তো এটাতে সমীকরণটা হবে কীরকম, মানে লেখচিত্রটা কীরকম হবে, লেখচিত্রটা হবে আমরা এক্সটার ঋণাত্মকে যাইতে পারবো না, তার মানে পিছনের দিকে এক্সট্রা যাওয়া যাবে না, যে পিছনের দিকে যাওয়া যাবে না। তাহলে যেহেতু বৃত্তের সমীকরণ তাহলে বৃত্ত হবে কিন্তু মাইনাসের পার্টটা হবে না, তার মানে কি এই যে এইটা হবে, হ্যাঁ অর্ধবৃত্ত হবে। কারণ যদি আমি পিছনের দিকে যাই তাহলে তো এক্সট্রা ঋণাত্মক হয়ে গেল, ঋণাত্মকে হওয়া যাবে না, বলে দেওয়া আছে ঋণাত্মক হওয়া যাবে না, এক্সট্রা বড় অথবা সমান হবে, তাহলে বৃত্তটা অর্ধবৃত্ত হবে এটা। তো 1 নম্বরে যেটা বলা আছে যে কি যে অন্য একটি ফাংশন নয়, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সঠিক, ফাংশন নয়। কেন, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি লেখের একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না, একাধিক বিন্দুতে ছেদ করতেছে তাহলে সেটা ফাংশন নয়, তার মানে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা বলা আছে যে অন্য এটির লেখচিত্রে একটি অর্ধবৃত্ত, হ্যাঁ এটাও সঠিক, এই যে অর্ধবৃত্ত এটাও সঠিক। পরেরটা বলছে 3 নম্বরটা ভুল। 3 নম্বরটা বলছে কি অন্য এটির লেখচিত্র এক্স অক্ষের উপর অর্ধতলে, না এক্স অক্ষের উপর অর্ধতলে হয়তো এইরকম হইতো এরকম, কিন্তু এটা তো ওয়াই অক্ষের উপরে, এটা আছে ওয়াই অক্ষের উপরে, তার মানে কি 3 নম্বরটা ভুল। তাহলে 1 আর 2 সঠিক, অর্থাৎ ক নম্বরটা সঠিক, ক নম্বরটা সঠিক। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। পরেরটা আছে নিচের কোনটি বহুপদী নয়। আমরা বহুপদীর যে আদর্শরূপ, বহুপদীর আদর্শরূপ এক চলকের বহুপদী আদর্শরূপ হলো c(x⁴p), যেখানে পিটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক হওয়া যাবে না, কোনো ভগ্নাংশ হওয়া যাবে না। কিন্তু আমাদের এই যে গ নাম্বারের যে অংশটা আছে সেটা আছে কি 3/x, তাহলে এই এক্সকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে এটা লিখতে পারি 3x⁻⁻1, অর্থাৎ এক্স ইনভার্স। তাহলে এই যে -1 পাওয়া গেল পাওয়ারটা, তাহলে এটা কি হবে না, এটা বহুপদী হবে না। বলছি নিচে কোনটি বহুপদী নয়, আনসার হবে গ নাম্বার, এটা বহুপদী নয়, এটা বহুপদী নয়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। যে একটা উৎপাদক দেওয়া আছে, সেখানে বলা আছে এটার একটা বহুপদী দেওয়া আছে, সেটার উৎপাদক বলা আছে যে x+3। আচ্ছা, x+3 হলো এটার উৎপাদক। তাহলে এখানে পি এর মান চাইছে, তো পি এর মান বের করার জন্য আমরা যেটা করব, যেহেতু উৎপাদক দেওয়া আছে কি x+3, তাহলে ওই x+3 ইকুয়াল কী হবে 0, অর্থাৎ এখানে এক্সের মান কী আসবে, x সমান আসবে -3। তাহলে আমরা ওই বহুপদীটার মধ্যে এক্সের মান -3 বসাবো, পুরো বহুপদীটার মধ্যে আমরা এই বহুপদী রাশিটার মধ্যে আমরা এক্সের মান কি -3 বসাবো। বসানোর পরে যা পাবো সেটা সমান কী হবে, 0 হয়ে যাবে।
তাহলে এখান থেকে আমরা কি এক্সের মান এই পি এর মানটা বের করতে পারবো। তো আমি যদি এখন মান বসাই, প্রথমে কি আছে, প্রথমে আছে 2x², কি আছে যে টু এক্স কিউব আছে, প্রথমে আছে 2x³ তাহলে 2 যদি রাখি আর x³ বলে এক্সের মান কি -3, এটার উপরে কি কিউব 2x³, তারপরে কি আছে প্লাস x² মানে কি -3-র উপরে স্কোয়ার, তারপর কি আছে প্লাস আছে px, তাহলে p দিয়ে এক্সের মান কী হবে, এক্সের মান হলো -3, তারপরে কি আছে পিছনে আছে -9, তাহলে এটা সমান কী হতে হবে, এটা সমান হতে হবে 0, এটা সমান হতে হবে 0। তাহলে আমরা এখানে এই যে প্রথম যে অংশটা আছে এখানে -3-র উপর কিউব মানে কি মাইনাসটা সামনে থাকবে, মাইনাস থাকবে, 3-র উপর কিউব দিলে 27, 27 দুগুণে 54, এখানে আছে 54। আর পরে এখানে যে অংশটা আছে সেখানে মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাস থাকবে না, 3-র উপর স্কোয়ার দিলে 9 হয়ে যাবে, তার মানে কি এখানে হবে +9। আচ্ছা, আর এখানে হবে এই জায়গাটার মধ্যে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস কী হবে 3p, মাইনাস হবে 3p, আর কি আছে -9, এরপর আছে কি -9, তাহলে এটা সমান কি 0। তাহলে এখান থেকে এই যে -9 আর এই যে +9 কাটা, তাহলে এই 3p যদি আমি রাখি, 3pর সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে এই যে -54 ওই পাশে চলে গেলে কী হবে +54 হবে, আর 3pর সাথে কিন্তু মাইনাস ছিল, এই মাইনাসটা -1 দ্বারা গুণ করলে ওই পাশে হবে -54। এখন 3 যদি এখানে আমি ভাগ করে দিই, নিচে যদি 3 দিই, তাহলে 3 18 54, অর্থাৎ -18 পাচ্ছি, আনসার কি পাচ্ছি -18 পাচ্ছি আনসার। তাহলে এটার আনসার হলো -18, গ নাম্বারটা আনসার। আচ্ছা, এরপরে বলছে বহুপদীটির মাত্রা কত। আচ্ছা, এটাতে কোনো হিসাব নিকাশ নাই, যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা কিন্তু মাত্রা, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত আছে এক্সের উপরে 3 আছে, যে এক্সের উপর কি আছে কিউব, তাহলে সেটাই হলো কি মাত্রা হবে কি বহুপদীটির মাত্রা হবে 3, হ্যাঁ বহুপদীটির মাত্রা হবে 3, মানে ক নাম্বারটা হবে আনসার হবে ক, বহুপদীটির মাত্রা 3। আচ্ছা, এরপরে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু দুইটাই 3, তাহলে এটার অতিভুজটা চাইছে, একবারে সহজ। এটা যদি আমি বলি যে জেনারেল ম্যাথ, হ্যাঁ জেনারেল ম্যাথও বলা যায়, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু, মানে কি এই বাহুটা দেওয়া আছে, আবার অতিভুজ চাইছে, তাহলে অতিভুজ যদি এক্স হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী হবে, x² সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে দেখো 3-র উপর স্কোয়ার মানে 9, 3-র উপর স্কোয়ার মানে 9, তাহলে 9 আর 9 যোগ করলে কত 18, তাহলে আমরা যদি উভয় পাশে রুট করি তাহলে এক্সের মান কত হবে, 18-র উপর রুট দিলে যেটা হয়, 18-র উপর রুট দিলে কত হয় দেখো, হ্যাঁ দশমিকে বলো, দশমিকে কত আসছে, 18-র উপর রুট দিয়ে দশমিকে কত আসছে 4.24 না, 4.24, তার মানে কি গ নাম্বারটা আনসার, হ্যাঁ আনসার হচ্ছে গ নাম্বার। আচ্ছা, পরের প্রশ্নে কি আছে, যে পরের প্রশ্ন আছে যে 13 সেন্টিমিটার 16 সেন্টিমিটার 13 সেন্টিমিটার 16 সেন্টিমিটার 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করলে পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধপরিসীমা কত। তো আমি এই যে একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত আর এইখানে একটা বৃত্ত, পরস্পরকে যদি এরা বহিঃস্পর্শ করে, তাহলে তিনটার কেন্দ্র দিয়ে যদি আমি কেন্দ্রগুলো যদি তিনটার যোগ করি তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, সেটার অর্ধপরিসীমা কত। আচ্ছা, প্রথম যে বৃত্তটা সেটার ব্যাসার্ধ কী আছে, এই যে এখানেও আছে এখানেও আছে। আচ্ছা, পরের বৃত্তটার ব্যাসার্ধ এখানেও আছে এখানেও আছে, পরেরটার ব্যাসার্ধ এখানেও আছে এখানেও আছে, তাহলে প্রত্যেকটার ব্যাসার্ধ 2বার করে আছে। তাহলে আমি প্রথমটার ব্যাসার্ধ ছিল কত 13, তাহলে এখানে যদি এটা যদি 13 হয় তাহলে এটাও 13, তাহলে 13 13 26। আচ্ছা, এটা দ্বিতীয়টা যদি এটা 16 হয় তাহলে এটাও 16 16 16 32, 26 যোগ 32 দাও। পরেরটা এটা যদি 17 হয় তাহলে এটাও 17, তাহলে 17 17 34, 26 যোগ 32 যোগ 34, যেটা আসছে সেটাকে 2 দিয়ে ভাগ, কেন অর্ধপরিসীমা চাইছে আমার, হ্যাঁ তাহলে কত পেয়েছো 46, তাই না 46 আনসার। হ্যাঁ আচ্ছা, পরের আরও সেখানে না, পরেরটা। আচ্ছা, এখানে 9 নম্বরে আমাদের একটা দ্বিপদ কি আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণের মূলগুলা বাস্তব, অসমান বা অমূলদ
মানে হবে কি না। তো সেটার জন্য আমরা নিশ্চয়ক বের করি। তাহলে নিশ্চয়কের সূত্র হলো কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখানে বি হবে কি এক্সের সাথে যে সহগটা আছে -7 আছে এক্সের সাথে, তাহলে -7-এর উপরে কী হবে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ। তাহলে এ আছে কি এই এক্স স্কোয়ারের সাথে যেটা আছে 2, আর সি হলো কি সি আছে -4। তাহলে এটা আমরা করলে এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাথে সাথে কি 49, আর পিছনে হবে কি মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 4 8-এ 32। তাহলে কত হয় 81। আচ্ছা, এই 81 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। 81 কি এটা 0-র থেকে বড় এবং পূর্ণবর্গ। যদি নিশ্চয়কের মান 0-র থেকে বড় এবং পূর্ণবর্গ হয় তাহলে মূলত হয় বাস্তব অসমান মূলদ, বাস্তব অসমান মূলদ। কিন্তু এখানে বলা আছে বাস্তব অসমান অমূলদ, তাহলে অমূলদটা হবে না। 1 আর 2 সঠিক, এই 1 আর 2 সঠিক, তার মানে ক নাম্বারটা সঠিক। আচ্ছা, পরের যেটা আছে 10 নম্বরে, 10 নম্বর কী আছে যে 9 টু দি পাওয়ার 2x। আচ্ছা, 9 টু দি পাওয়ার 2x, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 9 টু দি পাওয়ার 2x মানে 3-এর উপর স্কোয়ার দিলে 9, এরপরে পাওয়ার কী আছে 2x, আর ওই পাশে কী আছে, ওই পাশে আছে 3 টু দি পাওয়ার 5x মাইনাস 2 আছে, কী আছে 5x মাইনাস 2। তাহলে এই 2 এই যে উপরের যে 2, এই 2 দিয়ে যদি আমি এখানে গুণ করে দিই, পাওয়ারে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে 4x। হ্যাঁ, এই পাশে হবে 3 টু দি পাওয়ার 4x, আর ওই পাশে কী আছে 3 টু দি পাওয়ার 5x মাইনাস 2। তাহলে উভয় পাশে যদি আমি বেসগুলো এখন বাদ দিই, এই যে 3 যদি বাদ দিই তাহলে কী পাচ্ছি 4x ইকুয়াল 5x মাইনাস 2। তারপর যদি 5x এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি মাইনাস এক্স সমান কী হবে -2। তার মানে কি এক্সের মান 2, -1 দ্বারা গুণ করলে এক্সের মান কত হবে 2। এই এক্সের মানটা এখন আমার যেটা চাইছে সেটাতে আমরা এক্সের মান 2 বের করলাম। এখন আমাদের যেটা চাইছে সেটা হলো কি এই যে 4 টু দি পাওয়ার এক্স চাইছে। তাহলে 4 টু দি পাওয়ার এক্স মানে এক্সের মান তো আমরা 2 পাইলাম, তাহলে 4-এর উপরে স্কোয়ার মানে 16। 4 টু দি পাওয়ার এক্স মানে কি 4-এর উপরে স্কোয়ার 16, তাহলে আনসার হবে 16। ক নাম্বারটা আনসার, ক নাম্বারটা আনসার। আচ্ছা, এরপরে যেটা যে 11 নম্বরে একটা অসমতা দেওয়া আছে, সেটা সমাধান করতে হবে। তাহলে অসমতাটার মধ্যে বলা আছে যে একটা শর্ত দিছে যে এ যেটা বলছে যে এ যেটা সেটা কিন্তু 0-র থেকে বড় হবে। তার 0-র থেকে বড় মানে কি ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন এখান থেকে যদি কী করি, এ যদি ওই পাশে পার করে দিই তাহলে কী থাকে, এই পাশে এক্স প্লাস বি থাকে, আর ওই পাশে এ গেলে কী হবে সি বাই এ হয়ে যাবে, সি বাই এ। আচ্ছা, এবার যদি শুধু এক্স রাখি তাহলে এই বিটা ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যেখানে আছে সেটাই আনসার, সেটা আছে খ নম্বরে। খ নম্বরটা আনসার, এটা আছে খ নম্বরে। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন চলে যাই যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ আছে কত 5 এবং সাধারণ অনুপাত, প্রথম পদ আছে 5 এবং সাধারণ অনুপাত কত -1/3। তো পঞ্চম পদ চাইছে। আচ্ছা, পঞ্চম পদ মানে কি গুণোত্তর ধারা, যেহেতু পঞ্চম পদ হবে a r টু দি পাওয়ার 4, a r টু দি পাওয়ার 4, তাহলে এর জায়গায় আমরা 5 দিব, আর আর এর মান কি আছে, আর এর মান -1/3। এরপরে কি আছে, এরপরে হলো 4। তাহলে পাওয়ারটা জোর সংখ্যা থাকার কারণে মাইনাসটা থাকবে না, মাইনাস খেয়ে ফেলবে, তাই উপরে হলো 5 আর নিচে হবে কি 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা যেখানে আছে সেটাই আনসার, এটা আছে ঘ নম্বরে আছে। কোথায় আছে এটা, ঘ নম্বরে, এটাই আনসার। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ধারাটির অসীমিতক সমষ্টি নির্ণয় করা। আচ্ছা, অসীমিতক সমষ্টির সূত্র হলো এস ইনফিনিটি সমান কি এ বাই 1 মাইনাস আর, 1 মাইনাস আর। তাহলে এ কত, এ তো দেওয়া আছে, এ হলো প্রথম পদ 5 আর 1 দিয়ে মাইনাস আর, তাহলে আর এর মান আবার -1/3, তাহলে মাইনাস মাইনাসে +1/3, +1/3। এখন এখানে নিচে যদি আমরা লসাগু করে এটাকে উল্টাই দিই, নিচে যদি আমরা এটা যদি লসাগু করে উল্টাই দিই তাহলে কি 3 একে 3 আর একে 4, তাহলে 4/3, এটা উল্টে গেলে কী হবে, উপরে যাবে 5-এর সাথে 3, নিচে আসবে কি 4। তার মানে উপরে 3 5 15, উপরে 15, নিচে কি 4, তাহলে 15/4 যেটা সেটি অ্যান্সার। 15/4 যেটা, 15/4 কোনটা, ঘ নাম্বারটা, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে একটা ঋণাত্মক কোণ দেওয়া আছে, সেটা বলেছে কোন চতুর্ভাগে অবস্থান করবে, কোন চতুর্ভাগে। তো আমরা এটার জন্য করব কি, এটাতে আমরা 1665-কে 90 দিয়ে ভাগ করি, 1665-কে 90 দিয়ে ভাগ করি। 1665-কে 90 দিয়ে ভাগ করলে কত হয়, কত 1665-কে
1665কে 90 দিয়ে ভাগ, 1665 ভাগ কি 90 কত আসছে 18.5। তাহলে 18 মানে আমি এটা যেহেতু ঋণাত্মক কোণ, তাহলে ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরে আসলে হবে, একবার ঘুরে আসা মানে 4 সমকোণ, আরেকবার যদি ঘুরে আসি 8 সমকোণ। এভাবে করে যদি আমি 16টা 90 যেহেতু 18.5, তাহলে যদি 16টা ঘুরে আসি তাহলে কি 16বার আসলে এখানে আসবো, তারপরে কি 17, 18, আরও কি 18.5, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো কি যে 10 কি আছে a মাইনাস 90। আচ্ছা, এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে ওই মাইনাসটা সামনে চলে গিয়ে কী হবে, মাইনাস হবে 10, হ্যাঁ, তখন কী হবে 90টা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এইটার সমান ওই পাশে কি -√3, -√3। এখন উভয় পাশে আমরা মাইনাসটাকে আউট করে দিতে পারি মাইনাস 1 দ্বারা গুণ করে, তাহলে 10 90 মাইনাস কি a সমান ওই পাশে √3 মানে কি 10 60 ডিগ্রি মান √3। তাহলে এই পাশে লিখতে পারবো আমরা 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি। তা এখন যদি উভয় পাশে আমরা 10গুলো আউট করে দিই তাহলে কী থাকে এই পাশে 90 মাইনাস a, আর ওই পাশে কী থাকে 60 ডিগ্রি। তাহলে এখন ওই 60কে যদি এই পাশে নিয়ে আসি আর এ যদি ওই পাশে দিই, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে এর মান আমরা 30 ডিগ্রি পাচ্ছি। তার মানে এখানে ক্যালকুলেশন করলে এর মান পাচ্ছি কত 30 ডিগ্রি। তাহলে এখানে এর মান চলে আসতেছে 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি কোথায়? এই যে 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে 16 নম্বরে cos থিটা সমান কত দেওয়া আছে -√3/2। আর যে শর্ত দেওয়া আছে 90 থেকে বড় কোন চতুর্ভাগে হবে থিতার অবস্থান 90 থেকে π/2 মানে 90 থেকে বড়, আর পাইয়ের থেকে ছোটো মানে কি 180 থেকে ছোটো। তার মানে এটা আসলে কোন চতুর্ভাগে হবে? এটা হবে এই যে এটা হলো 90, তাহলে 90 থেকে বড় আর পাই মানে 180, এখান থেকে ছোটো, তার মানে কি এটা আসলে এই দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বলা আছে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা আসলে এটাকে কিভাবে করব? দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা প্রথমে যে আছে কি cos থিতা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা লিখব কি cos দিয়ে কি হবে পাই মাইনাস পাই আসবো, পাই 180 আসবো, তারপর মাইনাস ফেরত যাব, তাহলে কি পাই মাইনাস কী হবে সূক্ষ্মকোণ পরিমাণ ফেরত যাবো। আচ্ছা, সূক্ষ্মকোণ এটা যদি আমি cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান, তাহলে 30 মানে কি 30 হলে π/6, রেডিয়ানের ক্ষেত্রে π/6, হ্যাঁ, হলো 30 ডিগ্রি। তাহলে এখন যদি উভয় পাশে আমি cos বাদ দিই তাহলে থিতার মান আমরা কী পাচ্ছি, এখানে যদি লসাগু করি তাহলে 6π থেকে 1π বিয়োগ করলে 5π/6, তার মানে আমরা পাইলাম কি 5π/6, হ্যাঁ, 5π/6 এটা চলে আসছে আনসার। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই যে পরেরটা কত আছে সেক। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরে চাপ দিলে এটা আমাদের আনসার চলে আসবে, কারণ সেক আর কস আমরা জানি যে এরা অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা এরা খেয়ে ফেলে। তাহলে এখানে সেকের ভিতরে যে মাইনাসটা আছে সেটা থাকবে না। আর আমরা তো ক্যালকুলেটরে সেক ইনপুট দিতে পারতেছি না, তাহলে আমরা ভগ্নাংশ প্রেস করে 1/cos আর এটাকে ডিগ্রি বানাই দিব। 1/cos এটাকে কি বানাবো আমরা ডিগ্রি বানাবো। ডিগ্রি বানালে কত হবে 25 গুণন 180। হ্যাঁ, একবার তুমি ভগ্নাংশ দিয়ে দাও, কসের পেছনে ভগ্নাংশ দিয়ে 25 গুণন 180 নিচে 6 দাও, তো কত আসছে রুট সহ কত আসছে ও। আচ্ছা, এটা ক্যালকুলেটর চাপ দিলে যেটা আসবে সেটা আসবে এই ক নাম্বারটা আসবে, ক নাম্বারটা আসবে, মানে এটা আসবে কত আমি বললাম যে যদি ভগ্নাংশ ইনপুট দিতে পারো ক্যালকুলেটরে তাহলে চলে আসবে 1/, আমরা এটা বসাবো কীভাবে, ক্যালকুলেটর বসাবো হলো এই যেভাবে উপরে 1 নিচে কী দিব cos দিয়ে এই যে এটাকে আমরা ডিগ্রি বানাবো কীভাবে 25 গুণন এই পায়ের মান হলো 180, 25 গুণন 180 ভাগ 6, তার মানে কি 30 গুণন 25 দিলে যেটা হয় আর কি। তো সেই কোণটা আমরা এখানে ইনপুট দিব, দিলে আমাদের আনসার চলে আসবে। হ্যাঁ, আনসার আসবে এখানে ক নাম্বারটার আনসার আসবে, এটা ক্যালকুলেটর আমাদেরকে দিয়ে দিবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ক নাম্বারটা এখানে সঠিক। আচ্ছা, এরপরে যেটা আছে লগ, এই লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হলো নিচে যে আছে √2, এই √2-র উপরে ওই পাশে যা আছে সেটা আসবে পাওয়ার হিসেবে 4, আর সমান হবে কি আর্গুমেন্টটা, অর্থাৎ x² হবে। তাহলে এখন এই √2 মানে কি 2-র উপরে হাফ, √2 মানে 2-র উপরে হাফ, এরপরে পাওয়ার আছে কত 4 সমান কত
এক্স স্কোয়ার। তাহলে আমাদের যদি এখানে পাওয়ারে গুণ করে দেওয়া হয় তাহলে এই 4 যাবে কোথায়, উপরে, 2 নিচে, তাহলে এখানে 2-র উপরে স্কোয়ার হয়ে যাবে। 2-র উপরে স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার। উভয় পাশে যদি এখন রুট করি তাহলে এক্সের মান পাবো আমরা +-2। এখানে এক্সের মান কী আসবে, +-2 আসবে। তার মানে আমাদের গ নম্বরটা হবে আনসার, +-2। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি যে এত এর বিস্তৃতিতে এই 1+x⁵ এত এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি কত। আচ্ছা, দ্বিপদীর সহগগুলো আমরা যে বিস্তৃতি করব সহগগুলোর সমষ্টির জন্য আমি বলি সহগগুলোর সমষ্টির জন্য আমাদের 2n এইটাকে মেনে চলে। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে পাওয়ার আছে 5, তাহলে 2-র উপরে যদি আমি 5 দিই তাহলে আমরা পাবো কত, 32। তাহলে সবগুলোর সমষ্টি পাবো আমরা 32। হ্যাঁ, কীভাবে তারপর আমি একটু দেখাই দিই যে যেহেতু এখানে 5 আছে তাহলে আমাদের প্যাসকেলের যে ত্রিভুজ সেটা অনুযায়ী n এর মান যদি 0 হয় তাহলে আমরা পাই 1, n এর মান 0 হলে আমরা পাই কি 1, n এর মান যখন 1 হয় তখন আমরা পাই 1 1, n এর মান যখন 2 হয় তখন আমরা পাই 1 1 2। তাহলে এই যে n এর মান যখন 2 হইল তখন 2 হইলে কত পাইলাম আমরা, 2 3 4 পাইলাম। তাহলে এই যে 2-র উপরে n এর মান যেহেতু 2, তাহলে 2 দিলে কি 4 হচ্ছে। তার মানে এটা 2n-কে মেনে চলে। তাহলে যেহেতু 5 আছে আমরা 2-র উপরে 5 দিলে 32 পাবো সহগগুলোর সমষ্টি। আচ্ছা, পরেরটাতে এখানে কি আছে, 2x + কি 1/x⁶ এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা। আচ্ছা, পাওয়ার যা থাকবে পদ সংখ্যা একটা বেশি হবে, তার মানে কি 1 নম্বরটা সঠিক। তাহলে এখানে পদ হবে কয়টা, পদ হবে 7টা, এটা সঠিক। এখন বলছে চতুর্থ পদ x মুক্ত। আচ্ছা, চতুর্থ পদ x মুক্ত যে বলা হয়েছে, তাই এটা কীভাবে হবে, এই যে প্রথমে যে x আছে তাহলে প্রথম পদের বেলায় কী হবে, সর্বোচ্চ ঘাতটা হবে। দ্বিতীয় পদে কী হবে, ঘাত 1 কমবে। তৃতীয় পদে কী হবে, ঘাত আরও 1 কমবে। চতুর্থ পদে কী হবে, ঘাত আরও 1 কমবে। আচ্ছা, পরের যে এক্সটা আছে নিচে সেটার প্রথম পদে কী হবে, 0 হবে, মানে এক্সের ঘাত হবে 0। তাহলে দ্বিতীয়টাতে কী হবে, এক্সের ঘাত হবে 1, তৃতীয়টা হবে এক্সের ঘাত হবে 2, চতুর্থটাতে এক্সের ঘাত হবে 3। তাহলে এটা কিন্তু নিচে 3x³ আর উপরে হলো x³, তাহলে এটা কাটা। তার মানে কি, হ্যাঁ, চতুর্থ পদটা আমাদের x বর্জিত হবে। চতুর্থ পদটা আমাদের কী হবে, x বর্জিত হবে। এবার বলছে যে x মুক্ত পদের মান, তার মানে এই চতুর্থ পদটা বলে দিচ্ছে যে এখানে কত, বলছে যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, 160 হবে কিনা চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ যদি আমরা বের করি তাহলে কি হবে, এই যে 6c কী দিব, চতুর্থ পদের বেলা এখানে আমরা 3 দিব, 3, আর 2x-এর উপরে আমরা কী দিব, এই দুইটার বিয়োগফল 3, আর 1/x-এর উপরে আমরা কী দিব, এই 3টা দিব আবার উপরে। এটা হলো চতুর্থ পদ বের করার জন্য। তাহলে আমাদের এই যে এই x-এর উপরে কিউব মানে এই x³ আর এখানে x-এর উপরে কিউব কাটা। তাহলে এখানে থাকে কি, এই যে 2-র উপরে, এই যে 2-র উপরে কিউবটা থাকে মানে 8, আর 6c3 কত হয়, হ্যাঁ, 6c3 কত আসছে, 80, এই 20, আর ওখানে 8, তাহলে হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে এটার মান পাচ্ছি আমরা কত, 6c3 যেটা ছিল, 6c3 যেটা ছিল এটা কত পাওয়া গেছে, 20, আর এখানে আছে কত, 8, তাহলে কি ঠিক আছে, এটা 160। তার মানে 3টাই সঠিক। এখানে আমরা পাইলাম 3টাই সঠিক। তো এরপরে দুইটা বিন্দু দেওয়া আছে, বলা আছে যে যদি এখানে ঢাল যদি 3 হয় তাহলে টি এর মান কত। তাহলে আমাদের এখানে অজানা টি আছে, তাহলে আমরা যদি উপরে বসাই, যে উপরে হলো দ্বিতীয়টার যে কোটি আছে সেটা আছে টি, কোটি দ্বয়ের অন্তর। তাহলে প্রথমটার কোটি কত, প্রথমটার কোটি আছে 2, নিচে হলো ভুজ দ্বয়ের অন্তর, তাহলে প্রথমটার ভুজ হলো 14, পরেরটার ভুজ আছে কত, 12। তাহলে এইটার সমান কী হবে বলে দিচ্ছে, যেটা সমান 3 হবে। তাহলে নিচে কিন্তু আমরা এই যে নিচে 14 থেকে 12 বিয়োগ করলে কত পাচ্ছি, 2, এই 2 পাশে যায় গুণ হয়ে যায়, এটা হয়ে যাবে কত, 6। তারপরে যদি আমি টি রাখি তাহলে -2 পাশে যায় +2, তাহলে কত হবে, টি এর মান হবে 8, টি এর মান কত হবে, 8। তাহলে আমাদের এটার আনসার চলে আসলো কি, 8। আচ্ছা, এরপরে বলা আছে যে পি দিয়ে একটা বিন্দু দিচ্ছে, দিয়ে বলছে যে x অক্ষ থেকে এটা দূরত্ব কত আছে। x অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব হয় কোটি, তাহলে এখানে কোটি কত আছে, কোটি আছে 4, তাহলে আনসার কী হবে, আনসার হবে 4। x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হয় কোটি, আর y অক্ষ থেকে দূরত্ব হয় ভুজ। আচ্ছা, গেল। এরপরে PQ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে, যেখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিচ্ছে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর কিউ হলো কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন যেহেতু পি কিউ চাইছে তাহলে আমরা কিউ মাইনাস পি হবে, পি কিউ চাওয়া মানে যে পি কিউ চাওয়া মানে কিউ মাইনাস পি, তাহলে কিউটা হলো কি, এই যে এ ভেক্টর প্লাস কি আছে বি ভেক্টর, এটা হলো কিউ
কিউ মাইনাস পি হবে, যেহেতু পি কিউ চাইছে, যেহেতু কী চাইছে পি কিউ, তাহলে কিউ মাইনাস পি, তাহলে পি কত আছে, পি আছে এই যেটা, তাহলে ওইটাকে মাইনাস হয়ে গেলে এই যে মাইনাস এ, আর পরেরটা আছে মাইনাস বি, ওইটা হয়ে যাবে তখন কি প্লাস বি। তাহলে এখানে আমাদের এ ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস কাটা, তাহলে দুইটা বি ভেক্টর প্লাস, তাহলে কী হবে 2 দিয়ে বি ভেক্টর হবে, হ্যাঁ 2 বি ভেক্টর, হ্যাঁ 2 বি ভেক্টর কোথায় আছে ক নম্বর, 2 বি ভেক্টর আছে আমাদের এই খ নাম্বারে আছে, তাহলে এটা সঠিক। আচ্ছা, এরপরে একটি সিলিন্ডারের ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, ব্যাসার্ধ হবে 2, তার মানে আর এর মান কত 2, আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, মানে এইচ দেওয়া আছে 3, তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা থাকলে যা চাইবে সব পাওয়া যাবে। এখন বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, তাহলে এখানে আমাদের পায়ের মান কিন্তু বসাইতে হয় না, কারণ পাই আছে, হ্যাঁ তাহলে আমরা টু গুণন আর কত, আরও হইল 2 আর উচ্চতা হইল কত 3, তার 2 দুগুণা 4, 3 4 12 পাই হবে, হ্যাঁ 12 পাই, এটা আনসার হবে কি 12 পাই। তাহলে 12 পাই কোথায় আছে, খ নম্বর এটা আনসার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো কি যে একটি ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টি আসার সম্ভাবনা। আচ্ছা, ছক্কায় বিজোড় কী কী আছে, ছক্কায় বিজোড় আছে 1 3 আর কি আছে 5, তাহলে এই 1 থেকে কিন্তু আমরা 1H 1T পাবো, তাহলে আমরা 1Hটা নিতে পারবো না, কারণ ছক্কায় বিজোড় আর মুদ্রা চাইছে টি, তাহলে 1T একটা পাবো, আর 3Tও একটা পাবো, 5Tও একটা পাবো, তাহলে অনুকূলে নমুনা বিন্দু পাইলাম 3, আর মোট নমুনা বিন্দু পাবো একটা ছক্কা একটা মুদ্রা, তাহলে 6 দুগুণা 12, মোট নমুনা বিন্দু 12, তাহলে 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে 4, তার মানে কি 1/4, এটা আনসার হবে 1/4।